আপনার বয়স যদি 25 থেকে 35-এর মধ্যে হয়, তাহলে এই ভিডিওটা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ এই বয়সে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক করবে আপনি 45 বয়সে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন কিনা, নাকি ইএমআই দাসত্ব করবেন। আজ আমি দুজন সাধারণ ছেলের একটা গল্প বলবো। একজন ছেলে যে 30-এর আগেই বিনিয়োগ শুরু করেছিল, আর একজন যে 35 পর্যন্ত শুধু উপার্জন করেছে কিন্তু বিনিয়োগ করেনি। এখন বলবো কেন বিখ্যাত ওয়ারেন বাফেট বলেছে, টাইম ইজ দ্য ফ্রেন্ড অফ দ্য ওয়ান্ডারফুল বিজনেস। ধরুন দুই বন্ধু, রাহুল এবং অমিত, দুজনেই 25 বছর বয়সে চাকরি পেল। রাহুল কি করলো? 25 বছর থেকেই প্রতি মাসে 5,000 টাকা সিপ শুরু করলো। স্যালারি বাড়লেও লাইফস্টাইল বাড়ায়নি, লোনের ইএমআই বোঝা কাঁধে নেয়নি। অমিত কি করলো? সে নতুন বাইক, ক্রেডিট কার্ড, উইকেন্ডে লাইফ বেছে নিল। আগে উপভোগ করি, পরে ইনভেস্ট করব। 10 বছর পরে কি হলো? রাহুলের ইনভেস্টমেন্ট কম্পাউন্ডিং পদ্ধতির দৌলতে একটা বিশাল অঙ্কে পৌঁছে গেল। সেই দেখে অমিত তখন বলছে, এই বছর থেকে আমি সিরিয়াস হব। এই 10 বছরের পার্থক্যই আপনার জীবন বদলে দেবে। কম্পাউন্ডিং মানে কি? আপনার টাকা আয় করে, সেই আয় আবার আয় করে, অর্থাৎ সুদের উপর সুদ। এই জিনিসটাই বোঝে না অধিকাংশ মানুষ। বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন এই জন্যে বলেছিলেন, কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড। চক্রবৃদ্ধি হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। চক্রবৃদ্ধি কি করতে পারে সেই ধারণাটাই আমাদের বেশিরভাগ মানুষের নেই। ওয়ারেন বাফেট 11 বছর বয়সে প্রথম শেয়ার কিনেছিলেন। তার মোট সম্পদের 90% এসেছে 50 বছর বয়সের পরে। কেন? কারণ সময় তাকে সাহায্য করেছে। যদি আপনি 25 থেকে শুরু করেন, আপনার সবচেয়ে বড় সম্পদ হলো সময়, টাইম। অনেকেই ভাবে, আমি তো 50,000 টাকা উপার্জন করি। কিন্তু প্রশ্ন হলো, আপনি কত সঞ্চয় করছেন আর তার থেকে কত টাকা ইনভেস্ট করছেন? আপনি যদি ইএমআই বোঝা নেন, তাহলে আপনি ব্যাংকের মুনাফা বৃদ্ধির জন্য কাজ করছেন। অনেকে ভাবে আরো টাকা হলে শুরু করব। এই ভাবনাটা মস্ত বড় ভুল। ছোট অঙ্ক দিয়ে শুরু করুন। বেতন বাড়লে লাইফস্টাইল নয়, ইনভেস্টমেন্ট বাড়ান। মনে রাখবেন, স্কিল গ্রেটার দ্যান সেভিংস। ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে। 20 থেকে 35 বছর বয়স হলো স্কিল বাড়ানোর সময়। বর্তমান সময় যখন এআই বহু পেশার চাকরির সুযোগকে সংকুচিত করতে উদ্যত এবং বহু মানুষের কর্মহীন হবার অশনি সংকেত দেখা যাচ্ছে, এই প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে স্কিল বৃদ্ধির চেষ্টা করে নিজেকে প্রাসঙ্গিক রাখতে হবে, নতুবা আগামী দিন আপনার চাকরিটা চলে যেতে পারে। 25 থেকে 35 বয়স আপনার রোড ম্যাপ। 6 মাসের
এমার্জেন্সি ফান্ড করতে হবে আনপ্রেডিক্টেবল কোনো খরচের জন্যে। হেলথ ইন্স্যুরেন্স যাতে ক্যাশলেস ফ্যাসিলিটি আছে সেটা করতে হবে পরিবারের সকলের জন্যে। আর টার্ম লাইফ ইন্স্যুরেন্স করতে হবে বাৎসরিক আয়ের অন্তত 20 গুণ। যদি আপনার মাসিক আয় 50,000 টাকা হয় তাহলে বাৎসরিক আয় হবে 6 লাখ, তাহলে আপনার বীমা করতে হবে 1,20,00,000 মাসিক আয়ের 20 থেকে 30% সেভ মানে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে লং হরাইজনে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে হবে। নেক্সট, স্কিল ইনভেস্টমেন্ট এক্সপেন্সেস ফর স্কিল ডেভেলপমেন্ট। এই বয়সে আপনি নতুন নতুন ক্ষেত্রে নিজের দক্ষতা বৃদ্ধির জন্যে কাজ করুন, তার জন্য কিছু পয়সা খরচ করুন। আর সাইড ইনকাম বা প্যাসিভ ইনকামের উপর জোর দিন। শুধুমাত্র চাকরি বা একটি নির্দিষ্ট ব্যবসায় আটকে না থেকে প্যাসিভ ইনকাম যাতে বাড়ে সেদিকে নজর। এই 6টা জিনিস মনে রাখলে আপনি 40-এর আগেই আর্থিকভাবে স্বাধীন হবেন। একটা কথা মনে রাখবেন, ধনী হওয়া মানে শুধু টাকা উপার্জন নয়। ধনী হওয়া মানে চাকরি হারালে আতঙ্ক না হওয়া, দুর্যোগ দুঃসময়কে মোকাবেলা করবার আর্থিক নিশ্চয়তা, পাওনাদারের আতঙ্ক থাকবে না, শান্তিতে ঘুম। আপনি যদি আজ শুরু করেন আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ দেবে। নাহলে 40 এসে বলবেন, ইস 25-এ যদি শুরু করতাম। আফসোস করতে হবে। আজই সিদ্ধান্ত নিন, কাল নয়, আজই। আপনার আয় যদি 10,000 টাকা হয় তাহলেও আপনি বিনিয়োগ করে ধনী হয়ে উঠতে পারেন। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে, যাতে আমার এই জাতীয় প্রয়োজনীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।